এ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ সময় আসে। জীবনে খারাপ সময় আসবে, এটাই স্বাভাবিক। মানুষ ঠকাবে, কাছের মানুষগুলো বেঈমানি করবে, বন্ধুবান্ধব চেঞ্জ হয়ে যাবে, এগুলো স্বাভাবিক। হয় এগুলোকে মেনে নিতে হবে, আর না হলে মানিয়ে নিতে হবে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে সকলের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়ার, কিন্তু বাস্তবতা তো এমনটা নয়। সকলের কাছ থেকে ভালো ব্যবহার পাবে এমনটা কখনো সম্ভব নয়। কিছু মানুষ কখনোই তোমার মনের মতো হবে না। তুমি যেমনটা চাও ঠিক তেমনটা পাবে না। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ একে অপরের থেকে আলাদা, আর তুমি আমিও তার ব্যতিক্রম নই। তোমার চিন্তা ভাবনার সাথে অন্য কারোর চিন্তা ভাবনার মিল পাবে না। তোমার আশেপাশে এমনও কিছু মানুষ আছে যারা তোমাকে নিয়ে সমালোচনা করতে অধিক পছন্দ করে, অধিক ভালোবাসে। 5 জন মানুষ এক জায়গায় বসে অন্য কারো সমালোচনা করছে। হঠাৎ যদি তুমি সেখান থেকে চলে আসো, তাহলে বাকি 4 জন তোমাকে নিয়ে সমালোচনা শুরু করবে। হ্যাঁ, এটা বাস্তবতা। এটাকে অ্যাকসেপ্ট করো এবং এগুলোকে ইগনোর করা শুরু করো। কারণ সত্যি বলতে কারোর চিন্তা ভাবনাই, কারোর বলাই, কারোর ভাবাই কোনো যায় আসে না। তোমাকে নিয়ে কে কি ভাবছে, কে কি বলছে, তাতে কোনো যায় আসে না। কারণ তুমি তো তোমার মতো। হ্যাঁ, তুমি তোমার মতো। নিজেকে কখনো অন্য কারোর সাথে গুলিয়ে ফেলো না। নিজেকে অন্যদের থেকে দুর্বল মনে করো না। সৃষ্টিকর্তা তোমার মধ্যে এমন কিছু দিয়েছেন যেটা অন্য কারোর মধ্যে নেই। তুমি এমন কোনো ক্ষমতার অধিকারী যেটা অন্য কেউ নয়। তাই নিজেকে অন্যদের সাথে গুলিয়ে ফেলো না। তুমি কি জানো, অর্থ এবং স্বার্থ দুটোই একজন মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। তোমার কাছে অনুরোধ করব, কখনো এমনটা হতে চেও না। দেখো, মানুষের কাছে ভালো হতে হবে এমন কোনো কথা নেই। মানুষের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু একটা সময় আসবে যখন সৃষ্টিকর্তার মুখোমুখি হতে হবে। তাই নিজেকে এমন কোনো স্থানে নিয়ে যেও না যেটা তোমার জন্যে ক্ষতিকর, যেটা তোমার সৃষ্টিকর্তা মোটেও পছন্দ করেন না। হয়তোবা আমাদের জীবনে এমনও কিছু পরিস্থিতি, এমনও কিছু অবস্থান আসে যে আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়ি এবং সমস্ত কিছুর জন্যে উপরওয়ালাকে দায়ী করি। কিন্তু সত্যি বলতে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। হ্যাঁ, যেটা আমাদের জন্য খারাপ বলে মনে হচ্ছে, হয়তোবা সেটা আমাদের জন্য ভালো, যেটাকে আমরা অনুভব করি না, যেটাকে আমরা গুরুত্ব দিই না, আমরা বুঝতে পারি না। মনে রেখো, আমাদের জীবনে যা কিছু ঘটে তার বেশিরভাগটাই নির্ভর করে পরিস্থিতির উপরে। যেমন দেখবে, স্কুল শুরুর ঘন্টাটি আমাদের কাছে বিরক্তিকর মনে হলেও স্কুল ছুটির ঘন্টার আওয়াজটা আমাদের কাছে অনেক মধুর মনে হয়। দুটো ক্ষেত্রেই তো ঘন্টার আওয়াজ, কিন্তু এই দুটোকে আলাদা করে পরিস্থিতি। হ্যাঁ, পরিস্থিতি। তাই পরিস্থিতির সাপেক্ষে আমাদের জীবনে ঘটা কিছু ঘটনা হয়তোবা আমাদের কাছে খারাপ বলে মনে হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে বুঝে যাবে যেটা তোমার জন্য খারাপ ছিল না। প্রত্যেকটা মানুষের সাথেই এমনটা হয়। আচ্ছা, তোমার অতীতে কি এমন কোনো ঘটনা ঘটেনি যেটা তোমার কাছে সেই সময় খারাপ মনে হয়েছিল, কিন্তু একটা সময় অতিক্রম করার পরে মনে হয়েছে যে না, যেটা হয়েছিল সেটা ভালোর জন্যে হয়েছিল? আজকের দিনেও ঠিক তেমনই। যেটাকে আমরা ভাবছি যে আমাদের সাথেই কেন, আমিই বা কেন, হয়তোবা একটা সময় পরে মনে হবে যে না, আমার সাথে হয়েছিল ভালোর জন্যই হয়েছিল। আসলে কি বলতো, আমরা যখন প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিছু পেয়ে যাই তখন তার কদর করতে ভুলে যাই। যখন আমরা কোনো কিছু সহজে পেয়ে যাই তখন তার মূল্য দিতে ভুলে যাই। বেশিরভাগ ক্ষেত্রে কোনো জিনিস পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের যতটা ইন্টারেস্ট, যতটা আকর্ষণ থাকে, সেটা পেয়ে যাওয়ার পরে ততটাই কমে যায়।
আর এটাই হয়তোবা আমাদের কাছে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, এটাই হয়তোবা আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়। বাস্তবে যেটাকে আমরা সহজে পেয়ে যাই সেটাকে মূল্যহীন ভাবা উচিত নয়, কারণ হতে পারে সেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের অপরিহার্য উপাদান। তুমি যদি খেয়াল করো তাহলে দেখবে যে অক্সিজেন ছাড়া একটা মানুষ কতটা অচল, কিন্তু তার মূল্য আমাদের কাছে কতটা। আসলে তার মূল্য আমাদের কাছে অনেক যখন সেটার ঘাটতি দেখা যায়, যখন সেটা কৃত্রিমভাবে নিতে হয়। কিন্তু যতক্ষণ সেটাকে আমরা ফ্রি পাই, যতক্ষণ সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, ততক্ষণ আমরা তার মূল্য দিতে ভুলে যাই। কিন্তু এটা তো অন্যায়। জীবনে যেটাকে সহজে পেয়ে যাচ্ছ এমনটা তো নয় যে সেটা মূল্যহীন। প্রত্যেকটা জিনিসেরই মূল্য আছে, পরিস্থিতির সাপেক্ষে সেটা বৃদ্ধি পায়, স্থান বিশেষে সেটা বৃদ্ধি পায়। আর আমাদের জীবনের ক্ষেত্রে ঠিক তেমনই। বাস্তবে তোমার মূল্য কতটা সেটা নির্ভর করে তুমি কোথায় অবস্থান করছো, কোথায় আছো, আদৌ তোমার পারিপার্শ্বিক পরিবেশটা কেমন। তাই যদি কখনো দেখো যে তুমি মূল্য পাচ্ছ না, মানুষ তোমার গুরুত্ব দিচ্ছে না, তোমার কদর করছে না, তাহলে ভেবে নিও তুমি ভুল জায়গায় অবস্থান করছো। তোমার জন্য ওই জায়গা সুইটেবল নয়, তোমার জন্যে সেই জায়গাটা উপযুক্ত নয়। আর সেই সমস্ত স্থান ত্যাগ করা উচিত যেখানে মানুষ তার সঠিক মূল্য পায় না। আর আজকের যুগটা তো একটু অন্যরকম, এ যুগটা তো একটু অন্যরকম। দেখবে একটা সময় ছিল যখন আমরা বড়দেরকে ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান, শ্রদ্ধা। আর এখন ছোটদেরকেই ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। আমি জানি আজকের দিনে নিজেকে সামলে রাখাটা অনেক বেশি কঠিন, কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। অসৎ লোক একসময় ডুবে যায় ভাসতে ভাসতে, কিন্তু সৎ লোক ডুবতে ডুবতে একসময় ভেসে যায়। জীবনে সৎ থাকার চেষ্টা করো। হ্যাঁ, হয়তোবা সাময়িক কষ্ট পাবে, কিন্তু একটা সময় পরে অনেক বেশি সম্মান পাবে, অনেক সম্মানে সম্মানিত হবে। সত্যি বলতে খারাপ পন্থা অবলম্বন করে দ্রুত কিছু পাওয়া হয়তোবা সম্ভব, কিন্তু সেটাকে দীর্ঘস্থায়ী করা অনেক বেশি কঠিন। কিন্তু সৎ পথে করা উপার্জন মানুষকে অনেক দূরে নিয়ে যায়, মানুষের মনে অনেক বেশি স্বস্তি দেয়। তাই দ্রুত কিছু হয়ে যাবে এমনটা আশা রেখো না, সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে দিও না। এমনটা নয় যে ভাগ্য নেই, ভাগ্য আছে, কিন্তু এমনটাও তো হতে পারে যে ভাগ্যে মেহনত করাটাই লেখা আছে। একটা কথা মনে রেখো, মেহনতশীল ব্যক্তিদের এ পৃথিবীর পরিচালক কখনোই নিরাশ করেন না। আর সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া মানে জীবন নিয়ে জুয়া খেলা। মনে রেখো, জীবন কোনো জুয়া নয়, আর তুমি কোনো জুয়ারই নও। আমাদের সব থেকে বড় ভুল কি জানো? আমরা নিজেদেরকে অনেক বেশি দুর্বল মনে করি এবং সেই দুর্বলতাগুলো মানুষকে বলে বেড়াই। আর এটাই ভুলে যাই যে মানুষ দুর্বলতার সুযোগ নিতে অধিক পছন্দ করে। কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখা অনেক বেশি প্রয়োজনীয়, যেমন নিজের পারিবারিক সমস্যা, নিজের দুর্বলতা, নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো কখনো কাউকে বলতে নেই। কারণ তোমার আমার খুশিতে খুশি হওয়া মানুষের সংখ্যা অনেক কম। আবার অনেকেই চাই যে তুমি খুশি হও, তুমি সুখী হও, কিন্তু তার থেকে অধিক নয়। তবে হ্যাঁ, প্রত্যেকটা মানুষ কারোর না কারোর কাছে স্মরণীয়, হয়তো ভালোবাসাই, নয়তো ঘৃণায়। তবে যারা তোমাকে ঘৃণার চোখে দেখে, যারা তোমাকে উস্কায়, যারা চায় যে তুমি ভালো কিছু না করো, যারা চায় যে তুমি জীবনে উন্নতি না করো, তাদের কথায় অত বেশি গুরুত্ব দিও না, তাদের কথা অত বেশি মনে রেখো না। কিছু কিছু স্থানে চুপ থাকাটাই ভালো, কিছু কিছু ক্ষেত্রে কম কথা বলাটাই ভালো। জীবনের কিছু বিষয় ভুলে যাওয়াটাই ভালো। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে মানুষের 10টি ভালো গুণের মধ্যে সব থেকে প্রথম কোনটি,
আমি বলবো দ্রুত ভুলে যাওয়া। হ্যাঁ, যে জীবনে যত দ্রুত ভুলতে পারে সে জীবনে তত বেশি সুখে থাকতে পারে। যে জীবনে যত বেশি ইগনোর করতে পারে সে জীবনে ততই সুখে থাকতে পারে। তোমার জন্য যেটা প্রয়োজনীয় নয় সেটাকে ইগনোর করো। কিছু কিছু বিষয় যেগুলো তোমাকে অনেক বেশি কষ্ট দেয় সেগুলোকে ভুলে যাওয়ার চেষ্টা করো। মনে রেখো, তোমার জীবনে যদি কোনো অপূর্ণতা থেকে থাকে তাহলে সেটাও তোমার জন্য ভালো, কারণ প্রত্যেকটা খারাপ কিছুর মধ্যে ভালো কিছুও লুকিয়ে থাকে। আর সত্যি বলতে, তোমার আমার জন্য কোনটা সব থেকে বেশি উত্তম সেটা এই পৃথিবীর পরিচালক অনেক ভালোভাবেই জানেন, কারণ তিনি এই পৃথিবীর পরিচালক, তোমার আমার জীবনের নিয়ন্ত্রক। যদি তোমাকে বলি যে সময়টা পরিবর্তন হয়ে যাবে, তুমি যেমনটা চাও ঠিক তেমনই হবে, তাহলে তুমি কি অবাক হবে? আমি জানি শুনতে হয়তো বা একটু অবাক লাগছে, কিন্তু সত্যি বলতে সময় সর্বদা একই সরল রেখায় চলে না। জীবন সর্বদা একই সরল রেখায় চলে না। আমি জানি না তুমি এটা বিশ্বাস করো কি না, কিন্তু এটা তো বাস্তব যে যার শুরু আছে তার সমাপ্তি আছে। ঠিক যেমন রাতের সমাপ্তি দিনের সূচনা ঘটায়, তেমনি খারাপ কিছুর সমাপ্তি ভালো কিছুর সূচনা ঘটায়। কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম যে ধৈর্যশীল ব্যক্তিরা এ পৃথিবীতে কতটা পুরস্কৃত হয়েছেন। কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম যে ধৈর্যের ক্ষমতা কতটা। দেখো, কঠিন সময়ে আমাদের হাতে দুটো অপশন থাকে, হয় সমস্ত কিছু ছেড়ে দিয়ে টেনশন করি, দুশ্চিন্তা করি, আর না হলে ধৈর্য ধারণ করি। তবে তোমাকে বলবো, টেনশন কোনো সমস্যার সমাধান হতে পারে না, দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান হতে পারে না। না, আমি জানি যে ধৈর্য ধারণ করা অনেক বেশি কঠিন। আর কঠিন কেন হবে না? কঠিন বলেই তো পুরস্কার এত বেশি ভারী। তবে এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে তুমি যদি ধৈর্যশীল হতে পারো তাহলে শেষ হাসিটা তুমিই হাসবে। সে সময় দূরে নয় যে সময়টা তোমার হবে। আসলে কি বলতো, মানুষের চোখে সবসময় রেজাল্টটাই হাইলাইট হয়, মানুষ সবসময় ওই রেজাল্টটাই দেখে, কিন্তু সেই রেজাল্টটা অর্জন করার পিছনে কতটা মেহনত থাকে সেটা কেউ দেখতে চায় না। আর আমাদের সাথেও এমনটা হয়। যারা সফল, আমরা মনে করি যে তারা খুব দ্রুত সফল হয়ে গিয়েছে, তাদের জীবনে কোনো সমস্যাই আসেনি, তারা কখনো কোনো বিফলতার সম্মুখীন হয়নি। তবে সত্যটা কি জানো? বাস্তবতাটা একটু ভিন্ন। তুমি যদি একটু খেয়াল করো, যদি একটু চর্চা করো, তাহলে দেখবে প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে একটা বিফলতার কাহিনী আছে। আর হতে পারে তার সফলতাটা যত বড়, তার বিফলতা ততটাই বড়। এমনকি এ পৃথিবীর যারা সব থেকে বেশি সফল তারাই সব থেকে বেশি বিফল। আর সমস্যা বিভিন্ন রকম হতে পারে, তোমার সমস্যাটা একটু ভিন্ন, কিন্তু বিশ্বাস করো সমাধান একটাই। একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই ভালো সময় আসবে। দেখো, তুমি যাদেরকে আজ সফল সুখী মনে করো তারা তো পারত কঠিন সময়ে হতাশ হতে, তারা তো পারত তাদের খারাপ সময়ে টেনশন করতে, আত্মহত্যার মতো জঘন্য পথ বেছে নিতে, কিন্তু তারা ধৈর্যটাকে বেছে নিয়েছে। তোমাকে আবারও বলবো, আমাদের জীবনের গ্রাফটা অনেকটা আমাদের ওই ইসিজির গ্রাফের মতো, কখনোই একই সরল রেখায় চলে না। দেখবে ইসিজির গ্রাফটা যখন সমান হয়ে যায় তখন পেশেন্টকে মৃত বলে ঘোষিত করা হয়। তোমার জীবনের ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। যদি তোমার জীবনে কোনো সমস্যা না থাকে, যদি তোমার জীবনটা একই সরল রেখায় চলে, যদি তোমার জীবনে কোনো আপ ডাউন না থাকে, তাহলে তোমাকে মৃত বলে ঘোষিত করা হবে। কারণ একমাত্র মৃত মানুষের জীবনে কোনো সমস্যা থাকে না। তুমি কেন এটা বোঝো না যে সমস্যা ছাড়া কোনো মানুষ হয় না, আর সমস্যা থাকলে নিঃসন্দেহে তার সমাধানও থাকে।
প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমার কঠিন সময় তোমাকে ধ্বংস করতে আসে না, বরং তোমাকে আরো বেশি মজবুত বানাতে আসে। তোমার সহ্য ক্ষমতা, তোমার ধৈর্য ক্ষমতাকে বৃদ্ধি করাতে আসে। ভালো সময় যে আসতে চলেছে সেটার ইঙ্গিত দিতে আসে। একটু বোঝার চেষ্টা করো, নিজের মধ্যে পজিটিভ ধারণা আনার চেষ্টা করো। মনে রেখো, পজিটিভিটি একজন মানুষকে অনেক বেশি মজবুত করে, একজন মানুষকে অনেক বেশি সাহসী করে তোলে। প্রতিটা সফল ব্যক্তির সফলতার পিছনে পজিটিভিটির অবদান থাকে। আসলে কি বলতো, আমরা আমাদের গতকাল এবং আগামীকালকে এত বেশি প্রাধান্য দিই, এত বেশি গুরুত্ব দিই যে বর্তমানটাকেই ভুলে যাই যে আজকের দিনটাই গতকাল হয়ে যাবে, আর এই আজকের দিনটাই একটা সময় আগে আগামীকাল ছিল। সত্যি বলতে, কেউ যদি তার বর্তমানকে সুন্দর করতে পারে, কেউ যদি তার বর্তমানকে নিয়ে বেঁচে থাকে, বর্তমানকে গুরুত্ব দিয়ে বর্তমানকে নিজের মতো করে সাজাতে পারে, কেউ যদি তার আজকের সময়টাকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে তার আগামীকাল নিয়ে ভাবতে হবে না, তার গতকাল নিয়ে আফসোস হবে না, কারণ তার বর্তমান তার সমস্ত কিছুকে সুন্দর করে দেবে। তোমার কাছে অনুরোধ করব, আজকের দিনটাকে নিয়ে বেঁচে থাকো, আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ইউজ করো। বিশ্বাস করো, তোমার অতীত নিয়ে আফসোস হবে না, তোমার বর্তমান নিয়ে অত বেশি চিন্তা হবে না। আর সত্যি বলতে, আমাদের কিছু ভুল ধারণা পরবর্তীতে সঠিক বলে মনে হয়। দেখবে, আজ তুমি যেটাকে খারাপ ভাবছো, তুমি মনে করছো যে এটা আমার সাথে খারাপ হয়েছে, হয়তোবা একটা সময় পরে মনে হবে যে না, এটা আমার জন্য ভালো ছিল। বিশ্বাস করো, আমার সাথে এমন অনেক ঘটনা ঘটেছে যেটার জন্য হয়তোবা আমি আফসোস করেছি, দুঃখ করেছি, সেটা পরবর্তীতে আমার কাছে ভালো বলে মনে হয়েছে। আমার জীবনে এমনও কিছু ঘটেছে যেটার জন্য হয়তোবা আমি সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করেছি, কিন্তু আজ সেগুলো মনে পড়লে অনেক বেশি হাসি পাই। মনে হয় যে আমি কতটা ভুল ছিলাম, কারণ আজকের দিনে আমি অনুভব করি যে আমার সাথে যেটা হয়েছিল সেটা আমার ভালোর জন্য হয়েছিল, এবং সেটার জন্যে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি। আর হতে পারে তোমার সাথেও এমনটা হবে। আজ তুমি যেটাকে খারাপ ভাবছো, হয়তোবা কাল সেটা ভালো বলে মনে হবে, সেটা ভালো বলে প্রমাণিত হবে। তার কারণ কি জানো? কারণ এই পৃথিবীতে যা হয়, যেটা হয়, সেটাই পৃথিবীর পরিচালকের ইচ্ছাই হয়, সেটা আমাদের ভালোর জন্যে হয়। হয়তোবা স্বল্প সময়ের ব্যবধানে আমরা বুঝতে পারি না, তাই অত বেশি আফসোস করো না, অত বেশি দুঃখ নিও না, কষ্ট নিও না, মন খারাপ করো না। নিশ্চয়ই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, নিশ্চয়ই তোমার জন্য বড় কিছু অপেক্ষা করছে। একটু ধৈর্য ধরো। শেষে তোমাকে একটা কথাই বলবো, খারাপ কিছুর সমাপ্তি ভালো কিছুর সূচনা ঘটায়। এ বিষয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই যে ধৈর্যের কোনো বিকল্প হয় না, আর ধৈর্যশীল ব্যক্তিদের এই পৃথিবীর পরিচালক কখনোই খালি হাতে পাঠান না। এই পৃথিবীতে ভাগ্যের উপরে বিশ্বাস রাখে না এমন মানুষের সংখ্যা অনেক কম। ভাগ্য আছে এমনটা বিশ্বাস করে না এমন মানুষের সংখ্যা অনেক কম। ইভেন আমিও ভাগ্যের উপরে বিশ্বাস করি, আর আমি এটা মনে করি যে ভাগ্যের উপরে বিশ্বাস রাখা অপরাধ কিছু নয়, অন্যায় কিছু নয়। তবে হ্যাঁ, ভাগ্যের উপরে নির্ভরশীল হওয়া অনেক বড় অন্যায়। জীবনের সমস্ত কিছু ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া অনেক বড় অন্যায়। তার কারণ কি জানো? কারণ আমাদের জীবনটা কোনো জুয়া নয়, আর আমরা কোনো জুয়ারিও নই। তুমি জানলে হয়তো বা অবাক হবে, কিন্তু আমাদের ভাগ্য নষ্ট হয় আমাদের কারণে। ভাগ্য তো সেটাই যেটা আমাদের স্ক্রিপ্টের বাইরে থাকে, যেটা অপ্রত্যাশিতভাবে ঘটতে পারে। আর যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, যেটা অপ্রত্যাশিতভাবে ঘটে, সেটার উপরে নির্ভর করা বোকামি ছাড়া আর কিছু কি হতে পারে? আসলে কি বলতো, আমরা হয়তো বা সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে বসে থাকি যে তিনি কখন আমাদের দিকে ফিরে তাকাবেন, কখন আমাদেরকে কিছু দেবেন।
কিন্তু এমনটাও তো হতে পারে যে সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়ে বসে আছে যে কখন আমরা শুরু করব, কখন আমরা মেহনত করব। এমনটাও তো হতে পারে, কিন্তু আমরা তো এমনটা বিশ্বাসে রাখি না। আমরা যখন কোনো কিছু দেরিতে পাই মনে করি আমাদের ভাগ্যটা খুবই খারাপ, কিন্তু এমনটা তো নয়। ভাগ্য খারাপ নয়, বরং আমাদের ধৈর্য ক্ষমতা খারাপ। তোমার আমার ধৈর্য ধারণ করার ক্ষমতা খারাপ। আসলে আমরা সমস্ত কিছু দ্রুত চাই, কিন্তু দ্রুত পাওয়া জিনিস যে দ্রুত হারিয়ে যায়, দ্রুত পাওয়া সফলতা যে দ্রুত ঝরে যায়, এটা আমরা বিশ্বাস করি না। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষ সফল হতে তো চাই, কিন্তু মেহনত করতে ভয় পায়। হ্যাঁ, আমরা মেহনত করতে ভয় পাই, আর মেহনত যতটা করি তার থেকে অনেক বেশি পরিমাণে আশা রাখি। সেই জন্যই হয়তোবা নিরাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। সেই জন্যই হয়তোবা কষ্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তোমাকে আবারও বলছি, আমাদের ভাগ্য নষ্ট করার পিছনে আমরা নিজেরাই দায়ী। পরিস্থিতি যেমনই হোক না কেন, সময়টা যেমনই হোক না কেন, ভাগ্যের উপরে বিশ্বাস রাখো, কিন্তু ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ো না। সমস্ত কিছু সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থেকো না। তিনি তো আমাদেরকে মেহনত করতে বারণ করেননি, তিনি তো আমাদের পরিশ্রম করতে বারণ করেননি। একটা কথা মনে রেখো, ভাগ্য অনেকটা লিফটের মতো, আর মেহনত অনেকটা সিঁড়ির মতো। লিফটে হয়তোবা দ্রুত ওঠা যায়, কিন্তু লিফট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। লিফট তোমাকে ভুল গন্তব্যে পৌঁছে দিতেও পারে, কিন্তু সিঁড়ি তোমাকে তোমার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে। হয়তোবা দেরি হবে, কিন্তু ঠিকই হবে। আর সিঁড়ি দিয়ে উঠতে যেমন সময় লাগে, নামতেও কিন্তু সময় লাগে, কিন্তু লিফট যত দ্রুত ওঠে তত দ্রুত নামে। আমাদের জীবনে ভাগ্যটাও ঠিক তেমন। ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে তুমি যত সফলতা পাবে, ততই ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে, তত দ্রুত ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু তুমি যদি মেহনত করো, তুমি যদি পরিশ্রম করো, তাহলে কেউ তোমাকে রুখতে পারবে না, কেউ তোমাকে থামাতে পারবে না, তোমাকে দমাতে পারবে না। আর সব থেকে বড় বিষয় কি জানো? আজকের দিনে অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। আজ তুমি কত দ্রুত সফল হবে এটা নির্ভর করছে তুমি কতটা অভিজ্ঞ। ভাগ্যে কখনো অভিজ্ঞতা সঞ্চয় হয় না, ভাগ্যে কখনো অভিজ্ঞতা আসে না, কিন্তু পরিশ্রম, মেহনত তোমাকে অনেক বেশি অভিজ্ঞ করে তুলবে। আর আজকের দিনে মানুষ অভিজ্ঞতার মূল্য দেয়। তুমি যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করো বা প্রাইভেট সেক্টরে কাজ করার কথা ভেবে থাকো, তাহলে এটা তুমি অনেক ভালোভাবে বুঝবে। কোনো এমপ্লয়ি যত পুরনো হয় তার স্যালারি ততটাই বেশি থাকে। বাস্তব জীবনের ক্ষেত্রেও ঠিক তেমনই। কোনো মানুষ যত বেশি পরিশ্রম করে তার অভিজ্ঞতা ততটাই সঞ্চয় হয়, তার সফল হওয়ার সম্ভাবনা ততটাই বৃদ্ধি পায়। আমরা না অল্পতেই হতাশ হয়ে পড়ি। যখন আমাদের রেজাল্ট, আমাদের ফল আমাদের মনের মতো হয় না, তখন আমরা অনেক বেশি হতাশ হয়ে পড়ি। কিন্তু মজার বিষয় কি জানো? হতাশা আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান আনেনি, আর আনতেও পারবে না। তাই হতাশ না হয়ে সমস্যার সমাধান খোঁজা উচিত, যে আমার জন্য কোনটা সঠিক, কোনটা করা উচিত। আবারও বলছি, দ্রুত সফলতা দ্রুত হারিয়ে যায়, আর দেরিতে আসা সফলতা মানুষের কাছে উপহার স্বরূপ অনেক বেশি স্বস্তি দেয়, অনেক বেশি আনন্দ দেয়, অনেক বেশি খুশি দেয়। লাগুক না একটু সময়, লাগুক না, কত সময় নেবে, কত সময় ফাঁকি দেবে। যদি তুমি মেহনতি হও, যদি তুমি নিজের প্রতি বিশ্বাসী হও, যদি তুমি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসী হও, তাহলে সফলতা তোমাকে ফাঁকি দিতে পারবে না। ভালো সময় আসতে বাধ্য। একটা সময় তো তুমিও সুখে ছিলে। আচ্ছা, জীবনে কি কখনো তুমি সুখী হওনি? কখনো কি তোমার জীবনে কোনো আনন্দ ছিল না? অবশ্যই ছিল। কিছু সময় তো তুমিও সুখে কাটিয়েছো। সেই সময় পরিবর্তন হয়ে যদি আজকের দিনটা আসে, তাহলে এই সময়টা পরিবর্তন হবে না এমনটা কখনো সম্ভব নাকি? না, এটা কখনোই সম্ভব নয়। খারাপ কিছুর সমাপ্তি ভালো কিছুর সূচনা ঘটায়, এটা কখনো ভুলে যেও না। এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ সময় আসে, আর এই খারাপ সময়গুলো ভালো সময়ের বার্তা বহন করে। প্রত্যেক
প্রত্যেকটা খারাপ কিছুর সমাপ্তি ভালো কিছুর সূচনা ঘটায়। মনে রেখো, সময়ের সাথে সাথে যেমন পৃথিবীটা বদলাচ্ছে, তেমন তোমার জীবনটাও বদলাবে। একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো। তুমি যেমনটা চাও ঠিক তেমনটাই হবে, হয়তো একটু সময় লাগবে। যদি সত্যি তুমি নিজেকে দুর্ভাগা মনে করো, যদি সত্যি তুমি ভাগ্যের উপরে বিশ্বাস রাখো, তাহলে এটাও বিশ্বাস রেখো যে ভাগ্য সর্বদা পরিবর্তনশীল। তোমার ভাগ্যটাও বদলাবে। কেন পরিবর্তন হবে না? কেন বদলাবে না? তবে আগেও বলেছি, এখনো বলছি, আবারও বলবো, ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে হাত গুটিয়ে বসে থেকো না। নিজের প্রতি বিশ্বাস হারিও না, নিজের প্রতি আস্থা হারিও না। নিজেকে দুর্ভাগা, হতভাগা, অসহায় মনে করো না। কারণ তোমার মতো জীবন হয়তোবা এই পৃথিবীর লাখো মানুষের নসিবে জোটে না। তোমার দেশের লাখো মানুষ রাস্তায় ঘুমায়। প্রতিদিনে পৃথিবীর লাখো মানুষ না খেতে পেয়ে মারা যায়। আজ তোমাকে কিছু বলতে চাই, কিছু প্রশ্ন করতে চাই। যদি তোমাকে জিজ্ঞাসা করি যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, যেটার মূল্য অনেক বেশি, যেটা সকলের উপরে অ্যাপ্লাই করা যায় না, আমি জানি না তোমার উত্তর কি হবে, তোমার অ্যান্সার কি হবে। কিন্তু তুমি যদি এই প্রশ্নটা আমাকে করো, তাহলে আমি বলবো বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস সবথেকে মূল্যবান, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, যেটাকে সকলের উপরে অ্যাপ্লাই করা যায় না। কারণ এটা এমন একটা দামি শব্দ, সস্তা মানুষেরা যার কদর করতে জানে না। তোমার কাছে একটা অনুরোধ করব, এ পৃথিবীর কাউকেই অন্ধের মতো বিশ্বাস করো না। মনে রেখো, কারোর উপরে যত বেশি বিশ্বাস রাখবে, কষ্ট পাওয়ার সম্ভাবনা, কষ্ট পাওয়ার প্রবাবিলিটি ততটাই বেড়ে যাবে, ততটাই বৃদ্ধি পাবে। আসলে সত্যি বলতে হয়তোবা বলতে খুব খারাপ লাগে, কিন্তু সব থেকে বেশি বিশ্বাস তো নিজের উপরে রাখা উচিত। সব থেকে বেশি বিশ্বাস তো নিজের উপরে করা উচিত, আর তার থেকেও বেশি তো সৃষ্টিকর্তার উপরে করা উচিত। কিন্তু আমরা তো তেমনটা করি না। যদি করতাম তাহলে কি এত বেশি হতাশ হতাম? আমরা বিশ্বাস করি কোনো এক অজ্ঞাত মানুষের উপরে, যার সাথে মাত্র 2 থেকে 3 বছর বা 2 থেকে 3 মাস আগে পরিচয় হয়েছে। তোমার কি মনে হয় এটা কতটা সঠিক? তুমি হয়তো বা আমাকে প্রশ্ন করতে পারো যে বিশ্বাসেই তো দুনিয়া চলে। আর যদি তুমি করো, তাহলে আমি কোনো অস্বীকার করব না, কারণ এটা বাস্তব। কিন্তু বিশ্বাস তো তাকে করা উচিত যে বিশ্বস্ত হওয়ার যোগ্যতা রাখে, যার মুখের আড়ালে কোনো মুখোশ না থাকে, তাকেই তো বিশ্বাস করা উচিত। আজকাল মুখোশধারী মানুষের কি কোনো অভাব আছে? আরে তোমার সফলতা হজম করার মতো মানুষ এ পৃথিবীতে খুবই কমই আছে। তোমার খুশিতে খুশি হওয়া মানুষ এই পৃথিবীতে খুবই কমই আছে। আমি একটা কথা প্রায়ই বলি যে আজকের দিনে সব থেকে কঠিন কাজ হলো মানুষ চেনা। কারণ মানুষ একটা, কিন্তু ক্যারেক্টার প্রচুর, চরিত্র প্রচুর। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় আসে যখন ধোঁকা শব্দটি অনেক বেশি ব্যবহৃত হয়, আর এই প্রত্যেকটা ধোঁকা অগাধ বিশ্বাসের ফলেই তৈরি হয়। তাই কাউকে ততটাই বিশ্বাস করা উচিত যতটা সে বিশ্বস্ত হওয়ার যোগ্যতা রাখে। বিশ্বাসটা নিজের উপরে রাখো। যিনি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তার উপরে রাখো। যারা তোমাকে বিশ্বাস করে এবং যারা বিশ্বস্ত হওয়ার যোগ্যতা রাখে, তাদের সাথে চলাফেরা করো। জীবনের মূল্যবান সময়গুলোকে নিজের পিছনে ব্যয় করো, সঠিক কাজে ব্যয় করো। শোনো, একটা কথা তোমাকে বলি, পরিবর্তন তোমাকে হতেই হবে। পরিবর্তন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই হতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি নিজে থেকে পরিবর্তন হয়, তাহলে তার জন্য সুখবর অপেক্ষা করছে। আর যদি কারো সময়কে পরিবর্তন করতে হয়, যদি কারো পরিস্থিতিকে পরিবর্তন করতে হয়, তখন আর কিছু করার থাকবে না, পিছনে দেয়াল ঠেকে যাবে। তবে পরিবর্তন তোমাকে হতেই হবে, হয় নিজে থেকে, আর না হলে সময় তোমাকে পরিবর্তন করে দেবে। তোমার পরিস্থিতি তোমাকে পরিবর্তন করে দেবে যখন চাইলেও কিছু করার থাকবে না। তাই এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। নিজের সময়, নিজের সুযোগটাকে কাজে লাগাও। মনে রেখো, সময় এমন একটা উপহার, যদি মানুষ তার কদর না করে, তাহলে লোহার মতো মরিচা পড়ে যাবে।
আর যদি কেউ সময়কে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে ব্যবহার করে, তাহলে তাকে হিংসা করা মানুষগুলো, তাকে অবহেলা করা মানুষগুলো, তাকে ধোঁকা দেওয়া মানুষগুলো তার সফলতা দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আর তুমি কি চাও না যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তাদের ভুল বুঝতে পারুক? তুমি কি চাও না নিজের সমস্ত স্বপ্ন পূরণ করতে? তাহলে পরিবর্তনে ভয় কেন পাচ্ছ? মনে রেখো, তোমার ছোট্ট একটা সিদ্ধান্ত তোমার জীবন পরিবর্তন করতে পারে, তোমার সমস্ত চাহিদা, তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারে। তাই সিদ্ধান্ত নিতে কখনো পিছু পা হয় না। মানুষ তো বলবেই, মানুষ তো সমালোচনা করবেই, মানুষ তো হিংসা করবেই। কিছু মানুষের কাজই হলো এগুলো নিয়ে পড়ে থাকা। তাহলে তুমি যদি এগুলোকে গুরুত্ব না দাও, যদি একটু ইগনোর করতে পারো, তাহলে পিছনে সমালোচনা করা মানুষগুলো দেখবে পিছনেই পড়ে আছে। তাই ভুলে যাও কে কি বলছে, কে কি ভাবছে। আরে অনেক সময় তো অনেক ক্ষেত্রে ব্যয় করেছ, জীবনের বেশিরভাগ সময় তো এনজয়, চিল এগুলো বলেই কাটিয়ে দিয়েছ। এবার কিছুটা সময় নিজের পিছনে ব্যয় করো, নিজেকে তৈরি করার পিছনে ব্যয় করো। যদি কখনো সময় হয় তাহলে রাতের অন্ধকারে বালিশে মাথা রেখে কথাগুলো ভাবার চেষ্টা করো যে সময়ের থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আছে কিনা। কারণ আমরা যে সম্পদটিকে প্রকৃত সম্পদ মনে করি সেটা সময়ের সঠিক ব্যবহারের ফলেই গড়ে ওঠে, সেটা সময়ের প্রকৃত ব্যবহারের ফলেই তৈরি হয়। আর সৃষ্টিকর্তাই ভালো জানে যে তুমি তোমার সময়টাকে কোথায় ব্যবহার করছো, তোমার সময়গুলো কতটা কাজের আর কতটা অপচয়। আমরা অনেকে কি করি জানো, সমস্ত কিছু ভাগ্য বলে কাটিয়ে দিই। অবশ্যই ভাগ্য আছে, আমিও ভাগ্যে বিশ্বাস করি, কিন্তু একবার ভেবে দেখো, যিনি এ ভাগ্য বানিয়েছেন তিনি কি একবারও বলেছেন যে ভাগ্যের উপরে নির্ভরশীল হয়ে বসে থাকো? আসলে যেখানে ভাগ্যটাকে কাজে লাগানো উচিত সেখানে আমরা লাগাই না। তোমার গতকাল কি হতে চলেছে এটাকে তুমি ভাগ্যের উপরে ছেড়ে দাও। তোমার ভবিষ্যৎ কতটা সুন্দর হবে এটাকে তুমি ভাগ্যের উপরে ছেড়ে দাও। কিন্তু তোমার জন্য কে উপযুক্ত, কই সেটা তো কখনো ভাগ্যের উপরে ছাড়া হয় না। কে তোমার জন্য সব থেকে বেশি উত্তম সেটা তো কখনো ভাগ্যের উপরে ছাড়ো না। তাহলে কেন এমনটা করা হয়? কেন এমনটা করো? কেন মানুষকে নিজের থেকে অধিক বিশ্বাস করো? কেন মানুষকে অন্ধের মতো বিশ্বাস করো? কেন নিজেকে অন্যের থেকে দুর্বল মনে করো? কেন নিজেকে অসহায় হতভাগা মনে করো? নিঃসন্দেহে তোমার জীবনটাও সুন্দর যদি তুমি তোমার সময়টাকে সঠিক জায়গায় কাজে লাগাও, যদি তুমি সঠিক মানুষকে বিশ্বাস করো। তবে তোমাকে একটা কথাই বলবো যে মেহনতশীল ব্যক্তিরা কখনো খালি হাতে ফিরে যাননি। কারণ মেহনতশীল ব্যক্তিদের এই পৃথিবীর পরিচালক অধিক পছন্দ করেন। তাই হাল ছেড়ো না, এবং এত যে তুমি হতাশ হও না এটা নিছক একটা বোকামি। কারণ সৃষ্টিকর্তা ভালোই জানেন কোনটা তোমার জন্যে ভালো এবং কোনটা তোমার জন্যে খারাপ, কে তোমার জন্যে উপযুক্ত এবং কারা তোমার জন্যে উপযুক্ত নয়। সুতরাং এত বেশি হতাশ হওয়ার কিছু নেই। নিজেকে বিশ্বাস করো, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করো এবং সামনের দিকে তাকাও। কারণ পিছনের কোনো কিছু তুমি আর পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি চাইলে সামনেরটাকে সুন্দর করতে পারবে। তুমি চাইলে দিনটা তোমার হবে, সময়টা বদলাবে, এবং সেদিন দূরে নয় যেদিন তোমার জীবনটাও অনেক বেশি সুখের হবে, অনেক বেশি সুন্দর হবে।